গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকে আমি যে রেসিপিটি দিব সেটি হচ্ছে টমেটো দিয়ে কাতলা মাছের ভুনা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, এখানে আমি 5 পিস আর কি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ কুচি, টমেটো আর সব ধরনের আর কি পরিমাণ মতো মশলা। তো এখন আমি আর কি যে 5 পিস মাছ নিয়েছি, তো সেই মাছে আমি আর কি হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে ওটাকে আর কি মাখানোর পরে কিন্তু ওটা আর কি ভাজার জন্য চলে যাব। তো আপনারা যারা আমার নতুন চ্যানেলে এসেছেন, ভিজিট করেছেন, তাদের রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান চলে যাবে। তো এখন আর কি আমি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আর কি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন এগুলো আর কি ভাজার পালা। তো চলে যাব রান্নাঘরে। তো চলুন তাহলে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলে মাছটাকে ভেজে নিব। আর অনেক সময় তেল কিন্তু ভালোভাবে না গরম হলে মাছ দিলে কিন্তু সে মাছটা কিন্তু কড়াইয়ে লেগে যায়। এই জন্য আর কি ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, তারপরে মাছটা দিতে হবে, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা যাবে এবং আর কি মাছগুলো লেগে যাবে না। তো আমার এই ফ্রাই প্যানটা আর কি খুব বেশি দিন হলো না, তো ফ্রাই প্যানটা আর কি সেরকম ভালো না, ঠকে গেছিলাম কিনে, যার কারণে এই ফ্রাই প্যানটাতে যাই রান্না করি লেগে যায় একটু। তো এখন আর কি অভ্যাস তো হয়ে গেছে। তো এক পাশ আর কি আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন সেই পাশটা আর কি উল্টে দিলাম, সবগুলোই উল্টে দিব। তারপরে অপর পাশটাও ভালোভাবে আর কি ভেজে নিব। তো মাছ আর কি দুই পাশেই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আর কি মাছগুলো উঠিয়ে নিলাম। তো বাকি যে অংশে আর কি তেল আছে, অবশিষ্ট তেল, সেই তেলে আর কি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিলাম। আর এখন যে তেলের দাম, বেশি করে খেতে চাইলেও ইচ্ছা করবে না। এখন যে তেলের মানে দাম বেড়েছে, যারা আমরা আমাদের মধ্যে যারা আর কি মধ্যবিত্ত ফ্যামিলি বা আর কি গরিব, তাদের যে কি সমস্যা এই তেল আর কি কিনে খেতে, সে তারাই ভালো বুঝে। তো যাই হোক, পেঁয়াজটাকে আর কি ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। এখন আমি যে আর কি গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো এখন পেঁয়াজে ঢেলে দিলাম। তো আমি পেঁয়াজের সাথে মশলাটা কষানোর জন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে আর কি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলা আর কি কষার ওপরেই কিন্তু এই মাছটার অনেকটা আর কি স্বাদ নির্ভর করে। তো এখন আমি আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব।
যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ বন্ধুরা সবাই লাইক দিয়ে দিন। তো আমি এখানে আরও আর কি কিছু পরিমাণ পানি অ্যাড করলাম মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি এখানে যে টমেটো আর কি কেটে রেখেছিলাম সেই টমেটো আর কি দিয়ে দিলাম। এখন ভালোভাবে আর কি মশলার সাথে টমেটোটাও ভালোভাবে আর কি কষিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আর কি মশলাতে কত সুন্দর তেল ভেসে এসেছে, তার মানে আমার মশলাটা আর কি প্রায় কষানো শেষ হয়েছে। আমার মশলাটা আর কি কষানো হয়ে গেছে। এখন আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে মাছটাকে ভালো করে আবারও কষিয়ে নিব দুই পাশ। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ওয়েট করব এক পাশ আর কি কষানো যতক্ষণ না হয়। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গাইস আমার আর কি কাতল মাছের দুই পাশ ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। তো যেহেতু এটা আমি কাতলা মাছের ভুনা করছি, তো সেই ভুনার জন্য আমি বেশি পরিমাণ পানি দিব না, আমি অল্প করে পানি দিলাম। এই পানিটাতে আর কি মাছটা আর কি আর একটু তাপ দিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। গাইস মাছটা আমার রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ, এই কাতল মাছ টমেটো দিয়ে রান্না করতে গেলে অনেক ভালো লাগে। তো গাইস আজকের এই কাতল মাছের ভুনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বেশি বেশি করে বন্ধু ও ফ্যামিলিদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি একান্তই খুবই ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।